গাজর দিয়ে এত সুন্দর সন্দেশ বানানো যায়, না দেখলে বিশ্বাসই করবেন না। আর সন্দেশগুলো দেখতে যতটা নয় ভালো হয়, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়, খুব মজা হয় খেতে। আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে। আর বানানো কিন্তু খুব সোজা, খুব বেশি উপকরণও লাগে না। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড হোম কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজ বানাবো গাজরের সন্দেশ। তো এখন তো বন্ধুরা শীতকালে কম বেশি প্রত্যেকের বাড়িতেই গাজর আনা হয়। আর এই শীতকালে গাজরের দাম কিন্তু অনেকটাই কম থাকে। তো খুব এই সময় যদি এই সন্দেশগুলো বানান, দেখবে কম খরচের মধ্যে বানানো হয়ে যাবে। কারণ তো খুব বেশি উপকরণ লাগে না, মেন উপকরণ হচ্ছে গাজর আর চিনি। তো এই হলেই হয়ে যাবে আজকে সন্দেশ। তো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এখানে আমি দু রকমেরই গাজর নিয়েছি। এই দেখুন, এই যে এগুলো দেশি গাজর, আর এই যে এগুলো হাইব্রিড গাজর। তো প্রথমে আমি গাজরগুলোকে কেটে নেব। আমি ছুরি দিয়ে গাজরগুলো কেটে নেব। এই যে হালকা হালকা দেখুন যে শিকড় টাইপের আছে, এগুলোকে হালকা করে একটু চেঁচে নেব এইভাবে। তো এইভাবে একটু চেঁচে নিয়েছি, দিয়ে এইভাবে কেটে নেব। তো এই পাশটা বাদ দিয়ে দেব, একটু ছোট ছোট করে কেটে নেব। সবগুলো গাজর আমি কেটে নিয়েছি এইভাবে ছোট ছোট করে। এবার খুব ভালো করে ধুয়ে নেব। গাজরগুলোকে ছোট ছোট করে কেটে নেয় আর একটাই কারণ, এই যে মিক্সি জারেতে খুব ভালো করে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। খুব ভালো করে মিহি করে এটাকে বেটে নেব। তো সবগুলো একবারে হবে না, তো অর্ধেকগুলো দিয়ে দিয়েছি, সামান্য একটু জল দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে বেটে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, গাজরটাকে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই কাঁচির মধ্যে ঢেলে নিচ্ছি। তো দুবার ধরে করে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মতো ঘি। এখানে কিন্তু ঘিয়ের পরিবর্তে তেল দিলে হবে না, তাহলে কিন্তু সন্দেশগুলো খেতে ভালো লাগবে না। ঘিটা খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে নেওয়া গাজর। যেহেতু গাজরটা কাঁচা আছে, তাই ঘিয়ের ছাঁচটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। গাজরটাকে ঘিয়ের ছাঁচে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি। প্রায় 3-4 মিনিট মতো সময় ধরে এটাকে আমি নাড়াচাড়া করে নিয়েছি। অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। দেখুন, অনেক রস বেরিয়েছিল, তো শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ। আপনারা চাইলে দুধটা নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। 2টো এলাচ এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, এলাচটাও দিয়ে দিচ্ছি, তাহলে সন্দেশগুলো খেতে ভালো লাগবে। এবার আমি নাড়াচাড়া করব। এখানে আমি গাজরের কালারটা আর একটু ডিপ করব দেখতে ভালো লাগার জন্য। সেজন্য এখানে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার নিয়েছি, এটা দিয়ে মিশিয়ে নেব। এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। যেহেতু দুধ দিয়েছি, আবার চিনিটাও গলে গেছে, সেজন্য এটাকে একটু সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু সময় ধরে গাজরের এই রসটাকে একটু শুকনো করে নিতে হবে। একটু সময় লাগবে, যেহেতু দুধ দিয়েছি, চিনিটা দেওয়া আছে, তো অতটা জিনিস গলে জল হয়ে সেটা আবার শুকনো হবে, তো একটু সময় লাগবে। তো খুব ভালো করে শুকনো করে নিতে হবে। আর এই সময় বন্ধুরা গাজরের কিন্তু অনেকটাই দাম কম। একবার হলো এইভাবে বন্ধুরা গাজরের সন্দেশ বানিয়ে দেখবেন, বাড়ির সবাইকে খাওয়াবেন, দেখবেন সবাই ভীষণ খুশি হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে গাজরের রসটা আমি পুরো শুকনো করে নিয়েছি। যখন দেখবেন কড়া থেকে এইভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই দেখুন, এই যে কড়া থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে, একটা দইয়ের মতো হয়ে যাচ্ছে, এই দেখুন, এই যে, তখনই বুঝে নিতে হবে এটা সন্দেশ বানানোর জন্য একদম রেডি। তো এবার এটা আমি নামিয়ে নেব। এই থালার মধ্যে নামিয়ে রাখবো, সেজন্য একটু ভালো করে ঘি লাগিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিয়েছি।
হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি। এবার সন্দেশের আকারে এগুলোকে শেপ দিয়ে দেব। আমি সন্দেশগুলো এরকম সাইজের বানাবো, আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে গোল করে নিয়েছি। আপনারা চাইলে এটা চ্যাপটা করে নিতেও পারেন। আর দেখুন বন্ধুরা, সাইডগুলো কিন্তু ফেটে যায়নি, খুব মসৃণ হয়েছে। এই দেখুন, সবগুলোকে একইভাবে আমি তৈরি করে নেব। একইভাবে সবগুলোকে আমি এইভাবে সন্দেশের শেপ দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু সাদা তিল শুকনো কড়ায় হালকা একটু ভেজে মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এই সন্দেশগুলোকে ভাজা এই তিলের মধ্যে এইভাবে একটু ঘুরিয়ে পোট করে নেব, তাহলে দেখতে এবং খেতে দারুণ লাগবে। তিলটা ভেজে নিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে ঘুরিয়ে নিলে খুব সুন্দর, দেখুন বন্ধুরা, পুরো সন্দেশটার গায়ে লেগে যাবে। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন একইভাবে সব মিষ্টিগুলোকে আমি এইভাবে রেডি করে নেব। কত সুন্দর লাগছে দেখতে, দেখুন। সবগুলো সন্দেশকে আমি একইভাবে রেডি করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো ক্ষীর কদমের মতো লাগছে দেখতে, দারুণ লাগছে কিন্তু দেখতে। শুধু গাজর দিয়ে ভাবুন এত সুন্দর সন্দেশ। একটা সন্দেশ তোমাদের ভেঙে দেখাই। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। ভেতরের কালারটাও কিন্তু দেখতে দারুণ লাগছে, আর কতটা সুন্দর হয়েছে দেখুন সন্দেশগুলো। এই দেখুন, গাজরের এই সন্দেশগুলো দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও বন্ধুরা অসম্ভব ভালো হয়। তো এখন তো গাজরের দাম অনেকটাই কম বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার এইভাবে গাজরের সন্দেশ বানাবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আত্মীয় বন্ধুর সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।